শ্মশানে গিয়ে মহাবশীকরণ নকশা নিয়ে। এটি খুবই কার্যকরী একটি নকশা, যদি আপনি সাহস নিয়ে করতে পারেন। রাসূলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস জানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে চলে এসেছি সুন্দর একটি নিত্য নতুন আপডেট ভিডিও নিয়ে। কথা বলবো আজকে আমরা শ্মশানে গিয়ে মহাবশীকরণ নকশা নিয়ে। এটি খুবই কার্যকরী একটি নকশা, যদি আপনি সাহস নিয়ে করতে পারেন। এটি একটি মঘা তদবির। তো এই মঘা তদবিরটি করার জন্য অবশ্যই আপনার মনের মধ্যে সাহস থাকতে হবে প্রবল, প্রচুর। এটি করার জন্য যে নিয়মগুলো রয়েছে, আমি সর্বপ্রথম নিয়মগুলো বলছি। আপনি থাম্বনেল দেখছেন যে 48 থেকে 72 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে, এত খুশি হইয়েন না। এখানে কিছু কারণ রয়েছে, কাহিনী আছে। আমি অন্য ধরনের কোনো ইউটিউবারের মতো কোনো ভিডিও দিচ্ছি না যে আপনি এটা করলেই আপনার কাজ শেষ, না। আমি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো বলার পরে আপনি চিন্তা করবেন আপনার দ্বারা এটা হবে কিনা। 1 নাম্বার, আপনি যাকে বশীকরণ করবেন, বুঝেন, আপনি যাকে বশীকরণ করবেন তার নাম, ছবি আপনার কাছে থাকতে হবে। নাম, ছবি যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে দোকান থেকে কিছু মোম নিতে হবে। মোম, যেই সমস্ত মোমগুলো কাঠ যখন ফেটে যায়, কাঠের ফাটাগুলো বন্ধ করার জন্য যে মোমগুলো ব্যবহার করা হয়, ওই মোম নিতে হবে কাঠ দোকান থেকে। ওই মোম এবং সিঁদুর আপনাকে শ্মশানে নিয়ে যেতে হবে। শ্মশানে আপনি সিঁদুর নিয়ে যাবেন এবং মোম নিয়ে যাবেন। সেখানে আপনি রাত্র ঠিক 12টার সময় আপনাকে স্ক্রিনের মধ্যে দেখেন কাঙ্ক্ষিত নকশা। শুধুমাত্র এখানে আমার নাম্বার দিয়েছি, প্রতারক চক্র আমার নকশাগুলো ব্যবহার করে, যার কারণে এখানে আমার নাম্বার দিয়েছি। তাহলে আপনারা বুঝতে পারবেন এটি আমি লিখেছি। তো আপনাকে ঠিক এই নকশাটি শ্মশানে বসে ঠিক 12টার সময় আপনাকে অর্ধ কাপড়ে, অর্ধ বস্ত্রে, অর্থাৎ আপনার ফরনে শুধু যে কোনো একটা প্যান্ট রাখবেন, উপরে কিছু রাখবেন না। আপনার যে উপরে আছে উপরে কিছু রাখবেন, কোনো গেঞ্জি রাখবেন না। আপনি হাতে যদি কোনো আংটি থাকে আংটি খুলে যাবেন, যদি কোনো ঘড়ি থাকে ঘড়ি খুলে যাবেন। একেবারে বিবস্ত্র, শুধু আপনার লজ্জাস্থান ঢাকার মতো একটা প্যান্ট আপনি পরবেন। সেখানে গিয়ে আপনি সর্বপ্রথম আপনার বাম হাতের এই আঙ্গুল থেকে, কনিষ্ঠ আঙ্গুল, এটা থেকে আপনি সুই দিয়ে এভাবে ফুটা করবেন। ফুটা করার পরে আপনাকে বেশ কিছু রক্ত নিতে হবে। আপনি যাকে বশীকরণ করবেন তার জন্য কিন্তু আপনাকে রক্তগুলো নিতে হবে। এই রক্তগুলো, কিছু রক্ত নিয়ে নকশাটা লেখার মতো, এটার সাথে হিন্দুরা যেই সিঁদুর ব্যবহার করে এখানে, এই সিঁদুরগুলো নিতে হবে আপনাকে। এই সিঁদুরগুলো নিয়ে আপনি রক্ত এবং সিঁদুর মিশ্রণ করবেন এবং সেখান থেকে, শ্মশান থেকে, পুরাতন যে কোনো একটা শ্মশান সেখানে যাবেন। সেখানে অনেক আগের, অনেক পুরনো একটা শ্মশান, অর্থাৎ কবর, মুসলমানরা যেটা আমরা বলি কবর, এরকম তাদের পুরানো শ্মশান ঘাট, যেখানে তাকে অনেক আগে পোড়ানো হয়েছে, ওখান থেকে কিছু মাটি নেবেন। আপনি সামান্য কিছু মাটি নেবেন, নিয়ে এটার সাথে মিক্স করে ফেলবেন। মিক্স করে আপনি এটার সাথে হালকা একটু গোলাপ জল দিবেন। এটা মিশ্রণ করে এবার আপনাকে কাঙ্ক্ষিত ওই নকশাটি লিখতে হবে। বরাবর 7 খণ্ড লিখতে হবে। এই 7 খণ্ড নকশাটি আপনি এখানে লিখে, যেই মোম আপনি আনছেন এই মোম দিয়ে আপনাকে একটা মানুষের আকৃতি বানাতে হবে। আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার আকৃতি বানাতে হবে। আকৃতি বানিয়ে তার এইখানে আপনি যে নকশাটা লেখছেন এইটাকে সম্পূর্ণ পেঁচিয়ে তাবিজ বানিয়ে এটার ভিতরে ঢুকিয়ে দিবেন। নিচে অবশ্যই নাম লিখে দিবেন আপনাদের উভয়জনের, যে যাকে বশীকরণ করতে চাচ্ছেন, মহাবশীকরণ, অবশ্যই নাম দিয়ে দিবেন। নাম দিয়ে দেওয়ার পরে আপনি
এইভাবে 7টা পুতুল আপনাকে তৈরি করতে হবে, আকৃতি বানাতে হবে। 7টা তাবিজের জন্য 7টা। এটি কিন্তু খুবই কার্যকরী। আমি এটি সচরাচর দেই না, কারণ অনেকে আমাকে অনেক ধরনের কথা বলে, এই জন্য দেই না। তো গত কয়েকদিন আমাকে অনেক ভাই বলছিলেন যে হুজুর আমরা অনেকভাবে প্রতারিত হচ্ছি, বিশেষ করে বশীকরণের কাজ নেই। এই কারণে এটি আপনাদের মাঝে শেয়ার করছি, যেন নিজেরাই করতে পারেন। তো এইভাবে 7টা পুতুলের মধ্যে, অর্থাৎ 7টা মোমের আকৃতি দিয়ে মানুষ তৈরি করা। আপনি যদি ছেলে হন মেয়ের আকৃতি করবেন, মেয়ে হলে ছেলের আকৃতি করবেন। এরপর 7টা তাবিজ ভিতরে ঢুকাবেন। ভিতরে ঢুকানোর পরে আপনাকে প্রত্যেক দিন ঠিক 12টার সময় গিয়ে, প্রথম দিন তো আপনি গিয়েছেন, এটা লেখা শেষ, সবগুলো লেখা শেষ হওয়ার পরে আপনি প্রথম দিন ওই 7টার একটা ওখানে শ্মশানের মধ্যে কিছু আগুন দিয়ে সেখানে এটাকে আপনি জ্বালিয়ে দিবেন, অর্থাৎ ফোড়াই ফেলবেন। এবং ফোড়ানোর সময় আপনি স্ক্রিনের মধ্যে দেখেন একটি মন্ত্র, এই মন্ত্রটি আপনি বলবেন। যখন আগুন ধরিয়ে দিবেন, আগুন জ্বলবে এবং এই মন্ত্রটি আপনি আগুন বন্ধ হওয়া পর্যন্ত আপনাকে জপ করতে হবে। এটার কোনো নির্দিষ্ট সংখ্যা নাই যে কতবার করতে হবে, আগুন বন্ধ হওয়া পর্যন্ত। আগুন যতক্ষণ পর্যন্ত জ্বলবে, 2 মিনিট হোক, 3 মিনিট হোক, 5 মিনিট হোক, মন্ত্রটা আপনাকে আগুন বন্ধ হওয়া পর্যন্ত আপনাকে জপ করতে হবে। এইভাবে 7 দিন পর্যন্ত আপনি করবেন। এই 7 দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত লোক, সে 3.5 হাত মাটির নিচে না থেকে বিশ্বের যেই কোনো প্রান্তে থাকুক না কেন, সে আপনার সাথে মিলিত হওয়ার জন্য, আপনার কাছে চলে আসার জন্য সে বাধ্য হয়ে আপনার কাছে চলে আসবে, পাগল হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ইনশাআল্লাহ অন্য আরেকজন ভাইকে শেয়ার করে দিবেন, যেন প্রতারক চক্র, যে সমস্ত দালাল আছে, ওদের কাছ থেকে যেন আপনারা সাবধান থাকতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।